নমস্কার আপনাদের সবাইকে। আমি রোহন গাড়ারি। আজকে আমার ব্লগটি পুরোপুরি বাংলাতে আমি করতে চলেছি। একটাই মাত্র উদ্দেশ্য, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। আমার বাংলাতে ভিডিও করার একটাই কারণ হচ্ছে যে যারা ভক্তজন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি দীক্ষিত হতে চায়, তাদের কি কি নিয়ম পালন করতে হবে, কি নিয়ম আছে দীক্ষা নেওয়ার, আজকে সম্পূর্ণ ভিডিওটা বেলুড় মঠ বা বেলুড় মঠের যে কোনো সংস্থার কাছ থেকে আপনি দীক্ষা নেন, তাহলে আপনাদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে তার উপর এই সম্পূর্ণ ভিডিওটি আছে। তো সবার আগে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি মন্ত্র দিয়ে আমরা শুরু করব। এব স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপায় শ্রীরামকৃষ্ণাবতারঃ। ওম নমো শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। ওম শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। जननीं शारदा देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे स्थित्वै प्रणमामि मुहुर्मुहुः। सर्वदेव देवी स्वरूपा वै श्रीरामकृष्णा वै नमो नमः। हरि ओम रामकृष्णं। हरि ओम रामकृष्णं। हरि ओम रामकृष्णं। এই যে মন্ত্রটি আমি জাপ করলাম বা মন্ত্রটি উচ্চারণ করলাম, এই মন্ত্রটি প্রত্যেক জনের জানা দরকার। প্রত্যেক জনকে এই মন্ত্রটি মুখস্থ করা দরকার। আমার এই মন্ত্র মুখস্থ আমি করার পর তারপর আমি দীক্ষা গ্রহণ করি। আমাদের দীক্ষা গ্রহণের যে তিথি, যেই ডেটে আমরা দীক্ষা গ্রহণ করেছি, কোন জায়গায় গ্রহণ করেছি দীক্ষা, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আপনারা শুধু ভিডিওর এন্ড পর্যন্ত থাকবেন। তো আমি বেলুড় মঠের সাথে যুক্ত কাশীপুর উদ্যানবাটি, এটি একটি বিশাল বড় একটি সংস্থা, যেখানটায় ঠাকুর নিজের 8 মাস জীবনের কাটিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। আমরা সবাই জানি কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কৃপা কল্পতরু হয়েছিল 1 জানুয়ারি 1886 ইয়ারে। আমরা সবাই জানি, যতজন রামকৃষ্ণ দেবের ভক্ত আছে তারা 1 জানুয়ারি অবশ্যই কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে একটি বা ঠাকুরের আসন বা ঠাকুরের যেখানটায় ঠাকুর 2 হাত তুলে বসে সবার চৈতন্য হোক, ওখানটা গিয়ে ধ্যান করে, যাতে ঠাকুর ওনার আশীর্বাদ চিরকাল ওনাদের মাথায় যাতে থাকে, ঠাকুর যাতে সর্বদা ওনার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকে, ঠাকুর যাতে সবার মনস্কামনা পূর্ণ করে, ঠাকুর যাতে কোনো দিনও কাউকে নিরাশ হতাশ করে যাতে বাড়িতে যাতে না পাঠায়। এই কারণেই একটি মাত্র চাওয়া ঠাকুরকে, সেটি সবাই 1 জানুয়ারি 1886 কৃপাকল্পতরু হয়েছিল।
সেই কারণে কাশীপুর উদ্যান বাটি কৃপা কল্পতরু স্থান। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আগে যাই। তো আমি কাশীপুর উদ্যান বাটি থেকে 12 জুলাই দীক্ষিত হয়েছি। 12 জুলাই 2024, মানে এই মাসেরই 12 জুলাই। আপনার কাছে যখন ভিডিওটা যাবে হয়তো সেই সময় তো 30 বা 31 জুলাই হবে, নলে আগস্টের 1 বা 2 তারিখও যেতে পারে ভিডিও, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, যখন আপনারা ভিডিও দেখবেন হয়তো ডেটটা পেরিয়ে গেছে, অনেক জনেরই অনেক ক্ষেত্রে হবে ডেটটা পেরিয়ে গেছে। যাই হোক, তো বলতে গেলে কাশীপুর উদ্যান বাটির কি কি নিয়ম আপনাদের সামনে আমি তুলে ধরবো। যারা যারা কাশীপুর উদ্যান বাটি থেকে দীক্ষিত হতে চান তারা অবশ্যই একটি বার কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে যোগাযোগ করবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাশীপুর উদ্যান বাটির কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পরেই বলে দেওয়া হবে কবে কবে দীক্ষার ডেট আর কবে কবে দীক্ষার ডেট নেই। দীক্ষার ডেট বুক করার জন্য আপনাকে অনেক দিন আগে গিয়ে নাম রেজিস্টার করিয়ে আসতে হবে। কাশীপুর উদ্যান বাটিতে যিনি নাম রেজিস্টার করেন উনি অরবিন্দ মহারাজ। ওনার সাথে গিয়ে আপনাদের দেখা করতে হবে অরবিন্দ মহারাজের কাছ থেকে। অরবিন্দ মহারাজের সাথে দেখা করে অরবিন্দ মহারাজ আপনাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে ঠাকুরের, মায়ের, স্বামীজির। আপনাদেরকে 4টে বই পড়তে দেবে। যদি আপনারা প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিতে পারেন তো স্বামীজি বলবেন যে কি আপনারা এই 4টে বই কিনে নিন। 4টে বইয়ের নাম আমি বলে দিচ্ছি। দীক্ষা মন্ত্র বই শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি লিখেছিলেন। ঠাকুর জীবনী স্বামী তেজসানন্দজি স্বামী লিখেছিলেন। মা শারদার জীবনী লিখেছিলেন স্বামী নিরাময়ানন্দজি মহারাজ। এবং স্বামী বিবেকানন্দ জীবনী লিখেছিলেন স্বামী বিশ্বেশ্বরায়ানন্দজি মহারাজ। এই 4টে বইয়ের আমি ফটো অবশ্যই স্ক্রিনে প্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছেন হয়তো। 4টে বই ইংলিশ, হিন্দি, বেঙ্গলিতে অ্যাভেলেবেল থাকার কথা। বেঙ্গলিতে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে অবশ্যই। অনেকবার কাশীপুর উদ্যান বাটিতে হিন্দি বা ইংলিশে অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে সমস্যা হয়ে যায়। যারা বেঙ্গলি পড়তে পারে না তারা ইংলিশ নলে হিন্দি অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কিন্তু পড়ে যাবেন। আমরা মোট যা যা বই পড়ে প্রশ্ন খুঁজে পেয়েছি, টোটাল 23 থেকে 24টা কোশ্চেন খুঁজে পেয়েছি। তার কোশ্চেন আমি বলে দেবো, তার উত্তরও আমি বলে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই, যাতে পরে গিয়ে আপনাদের সমস্যা যাতে না হয়। তো কাশীপুরে এই নিয়মটা আছে যে আপনি বই পড়েছেন কিনা এই 4টে বই, সেই কারণে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি ভাবছেন যে কি আমি আপনাকে বলছি, হয়তো এটাও হতে পারে যে যে সময় আপনি অরবিন্দ মহারাজের সাথে দেখা করছেন হয়তো অরবিন্দ মহারাজ প্রশ্ন নাই বা করতে পারলো। এরকমও হয়, অনেক দীক্ষার ক্ষেত্রে এরকম হয়। কিন্তু এটা ভাববেন না যে কি আমি লুকিয়ে চুকিয়ে পাস করে যাব এরকম। এটা ভগবানের সামনে যাচ্ছেন, ভগবানকে নিজেকে স্বর্ণাপন্ন করতে যাচ্ছেন, নিজে জীবন ঠাকুরের পায়ে দিতে যাচ্ছেন চিরকালের জন্য। চিরকাল ওনার নাম ভজন করতে করতে আপনি যাবেন। তো এই সব ক্ষেত্রে চিটিং করা একদম ঠিক না। আপনি যেটা পারবেন না আপনি বলে দেবেন অরবিন্দ মহারাজকে যে মহারাজ আমি এটা জানি না, তো পড়া হয়নি ঠিক না। তো মহারাজ বলবে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বইটা আবার পড়ে আসুন, কিছু প্রশ্ন দিয়ে দেবো, তারপরে নাম রেজিস্টার করা হবে। দীক্ষা ওখানটায় সবসময় হয়, কোনো চিন্তার দরকার নেই। কাশীপুর উদ্যান বাটিতে সবসময় দীক্ষা হয়। ওখানটা দীক্ষা যিনি দেয় তার নাম আমি নেব না, কারণ কি গুরুদেবের নাম আগে থেকে জানাতে নেই, এটা নিয়ম ওখানকার। তো আমি জানাতে পারছি না, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আপনারা একটি স্লিপ পাবেন, যখন আপনারা ফাইনালি নাম রেজিস্টার করা হয়ে যাবে ডায়েরিতে, আপনাদের একবার ফোন করে ডাকবে, হয়তো 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক বা 1 মাস হোক। একটি ডায়েরিতে অরবিন্দ মহারাজ নোট করে নেবেন আপনার নাম,
যখন নোট করবেন উনি গ্রুপ নাম্বার প্লাস আপনার কোন কোন নাম্বারে নাম লেখা আছে ওটা বলবে। আমি মা বাবা তিনজনে একসাথে দীক্ষা নিয়েছিলাম বলে তাই তিনজনের একসাথে নাম রেজিস্টার করা আছে, ছিল, এখনো আছে, সেই কারণেই আমাদের তিনজনকে যেতে হয়েছিল। তো আমাদের তিনজনের ক্ষেত্রে কি হয়েছিল যে কি তিনজনের আলাদা আলাদা স্লট আছে, ওকে, তিনজনের আলাদা আলাদা স্লট আছে, তিনজনকে আলাদা ফিল আপ করতে হবে ফর্ম। একজনও করতে পারে, যদি একই পরিবার থেকে থাকে তাহলে যে কেউ একজন ফিল আপ করুক, তাতে কোনো সমস্যা নেই। ফর্ম ফিল আপ করতে হবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজে। ইংলিশে ফিল আপ করুন, হিন্দিতে ফিল আপ করুন বা বাংলাতে ফিল আপ করুন, ওখান থেকে বলে দেয়। আমরা বাংলাতে ফিল আপ করেছি অবশ্য। তো আপনাদেরকে বেসিক ডকুমেন্টস ক্যারি করতে হবে, আপনার আইডেন্টি প্রুফ যে আপনি সেই মানুষটা, যে আপনি দীক্ষার জন্য প্রস্তুত। সেই কারণে হয়তো আধার কার্ড অবশ্যই হার্ড কপি প্লাস জেরক্স কপি অলওয়েজ ক্যারি করবেন। যখন আপনি কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে দীক্ষা নেবেন তখন অবশ্যই, কেন কি অনেকবার এরকম হয় না যে জেরক্স হয়তো ঠিকঠাক করছেনি, তো ওখানটায় হয়তো বলবে না একটা জেরক্স করে আনুন তাহলে নেওয়া হবে, এরকম অনেকবার হয়, অনেক কেসে এরকম হয়। তো আমরা হার্ড কপি প্লাস জেরক্স কপি আমরা ক্যারি করেছিলাম, কোনো সমস্যা হয়নি আমাদের ক্ষেত্রে, দীক্ষা পর্যন্ত কোনো সমস্যা হয়নি, দীক্ষার পরেও কোনো সমস্যা হয়নি। তো দীক্ষার সময় যখন আমরা নাম রেজিস্টার করাই, নাম রেজিস্টার করানোর পর বলে যে কি আপনাদেরকে 1 মাস পর বা আরেকবার ফোন করে ডাকা হবে, আপনারা আসবেন, দেখা করে সবকিছু ফিল আপ করে যাবেন। তো আমাদেরকে 1 মাসও না, আমাদেরকে 4 সপ্তাহ বলবো না, আমাদের বলতে গেলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফোন করে ডেকে নেন যে আপনারা আসুন, এসে নিজের নাম রেজিস্টার করে দিয়ে যান নিজে থেকে, আপনাদের দীক্ষার ডেট এই ডেটে পড়বে। তো আমরা গেছিলাম, আমরা 3 জন গাড়ি করে গেছিলাম। হ্যাঁ, ওখানটা অবশ্যই টাইমে ঢুকতে হবে কাশীপুর উদ্যানবাটিতে, কেন কি কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রত্যেকটি যত শাখাগুলি আছে প্রত্যেকটি শাখাগুলিতে অন টাইম আপনাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। যদি আপনি ভাবছেন যে কি হয়তো আমি কথার কথা বলছি 12টার সময় মন্দির বন্ধ হয়, আপনি গেলেন 12:30টার সময়, কিন্তু সেই সময় কোনো কাজ হবে না, আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে 12টার মধ্যে প্রবেশ করতে হবে। আমি এক্সাম্পল বলছি, এখনো কনফার্ম টাইম আমি বলতে পারছি না কটার সময় কাশীপুর উদ্যানবাটি খোলে, এখন টাইম কনফার্ম না, আমি তাও আপনাকে দেখে আমি আপনাদের সবাইকে টাইমটা বলে দিচ্ছি। কাশীপুর উদ্যানবাটি সোম থেকে রোববার প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 9:30 থেকে 11:30 এবং বিকেল বেলা 4টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে কাশীপুর উদ্যানবাটি। তো এই সময় গেলে পরে আপনারা কাশীপুর উদ্যানবাটিতে গেলে পরে যদি আপনারা দীক্ষা নিতে চান অরবিন্দ মহারাজের সাথে অবশ্যই দেখা করে নিজের নাম রেজিস্টার করিয়ে নেবেন। যখন আমাদের নাম রেজিস্ট্রেশন করে তখন আমাদেরকে ফর্ম দেওয়া হয়, একটি ফর্ম দেওয়া হয়, ফর্মের মধ্যে নাম, নিজের এজ, আপনি কোন কোন বই পড়েছেন দীক্ষা নেওয়ার জন্য, ওই বইয়ের নাম, অথরের নাম লিখতে হয়। লেখার পর আপনি কাউন্টারে দেবেন, যদি কোনো ভুল ভ্রান্তি যদি কিছু হয় ওরা ওখান থেকে ঠিক করে দেবে, তার মধ্যে আপনি চাপ নেবেন না। ফর্ম ফিল আপে যেমন যেমন ওখানে ইনস্ট্রাকশন দেবে ওই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর যদি যারা দীক্ষা নেবেন তাদের জন্য, তাদেরকে বাড়ির যদি কোনো মেম্বারকে যদি নিয়ে যেতে হয় সে কিন্তু নিয়ে যেতে পারে, বাট দীক্ষার হল বা দীক্ষার ঘরে কিন্তু আপনাদের পরিবারকে অ্যালাউ করবে না, কোনো মতেই অ্যালাউ করবে না দীক্ষার ঘরে। আপনাদেরকে মন্দির প্রাঙ্গণের আশেপাশে ঘুরতে দেবে, কিন্তু যেই জায়গায় দীক্ষা আপনাদের হবে ওই জায়গায় কিন্তু বাইরের লোক বা বাইরের কাউকে, পরিবারের কাউকে কিন্তু প্রবেশ করতে দেবে না। এটা কিন্তু একদম ওখানকার স্ট্রিক্ট নিয়ম, এটা প্রত্যেকটি বেলুড় মঠ আর প্রত্যেকটি বেলুড় মঠের শাখাগুলির নিয়ম। দীক্ষা একটি গোপন, যারা
একই গুরুদেবের কাছে দীক্ষিত তারা জানেন, আর যারা অন্য অন্য গুরুদেবের কাছে দীক্ষিত তারা হয়তো অবশ্যই আলাদা, অনেক জায়গার অনেক নিয়ম থাকে, কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে এই নিয়ম। আর কাশীপুর উদ্যানবাটিতে যখন আপনারা দীক্ষা গ্রহণ করতে যাবেন, ছেলেরা সাদা ধুতি, পাঞ্জাবি যে কোনো রঙের পরতে পারে, তাতে কোনো এমন নিয়ম নেই পাঞ্জাবির মধ্যে, কিন্তু ধুতিটা সাদা হওয়া দরকার। ধুতির যে পাড় কালো যাতে না থাকে, কালো পাড় কিন্তু অ্যালাউ করবে না ওখানটা, এরকম অনেক কারোর সাথে হয়েছে। এবং মায়েরা পরবে হচ্ছে লাল পাড়ে সাদা শাড়ি, লাল পাড়ে সাদা শাড়ি পরবে। আপনারা খেয়ে যেতে পারেন, না খেয়েও যেতে পারেন। হ্যাঁ, মন্দিরে আপনি বসে আছেন, খিদে পেয়েছে, ব্যাগ থেকে বিস্কুট বার করলাম বা ব্রেড বার করলাম, খেয়ে নিলাম, এটা কিন্তু হবে না। যদি আপনার খিদে পায় আপনি গাড়িতে বসে খান, নলে আপনি বাড়ি থেকে খেয়ে আসুন। মন্দিরের ভেতরে যখন থাকবেন তখন কিচ্ছু খাবেন না, দয়া করে, পরে কিন্তু প্রবলেম হতে পারে। তো আমরা পুরোপুরি উপোস করে গেছিলাম, আমরা কিচ্ছু খাইনি, এক ফোঁটা জলও আমরা গ্রহণ করিনি। তো আমাদের জন্য একটু সমস্যা হয়েছিল, অনেকটা রোদ্দুরের সময় ছিল সেই সময়। তো আমাদের যখন দীক্ষা হয় সেদিনকে উল্টো রথ ছিল, ভালো দিনে দীক্ষাটা হয়েছে আমাদের। তো অনেক কষ্ট করে আমরা দীক্ষা পেয়েছি ঠাকুরের, অনেক নিয়ম, অনেক কিছু সহ্য করে, বলতে গেলে কঠিন একটি নিয়ম আমরা সবাই পালন করেছি, শুধু আমরা না, যারা যারা দীক্ষা নিয়েছে, না খেয়ে যাওয়া, অনেকক্ষণ বসে থাকা, গুরুদেব কি বলছে প্রত্যেকটি বাণী শোনা, গুরুদেব কিভাবে দীক্ষার নিয়ম বলছে, কিভাবে জাপ করতে হবে, প্রত্যেকটি জিনিস সুন্দর করে বুঝিয়ে দেয়। হ্যাঁ, ভাবছে একটা জিনিস, আপনাকে দীক্ষার হলে ফোন অ্যালাউ করবে না, কোনো ফটো বা কোনো ভিডিও, কোনো সাউন্ড রেকর্ডিং অ্যালাউ করবে না, না কাগজ না পেন, কাগজ পেন পর্যন্ত অ্যালাউ করবে না। কেন কি, যেই মন্ত্র গুরুদেব আপনাকে দেবে ওই মন্ত্র ভীষণ গোপন মন্ত্র, আপনাদের সাথে যারা যারা দীক্ষা নিচ্ছে তাদের মধ্যে আলোচনা করতে পারবেন। ভাবুন, কাল দেখুন, আমি তো আগেই বললাম ভিডিওটা আপনাদের কাছে হয়তো কালকে, হয়তো তার পরের দিন পৌঁছাতেই পারে। আপনাকে আমি ডেট সমেত বলে দিচ্ছি, 30 তারিখ 30 জুলাই কাশীপুরে একটি দীক্ষার ডেট আছে। তো 30 তারিখে যারা যারা দীক্ষা নেবে একই গুরুদেবের কাছ থেকে, তারাই মাত্র আলোচনা করতে পারবে মন্ত্রের ব্যাপারে, অন্য কেউ আলোচনা করতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। ঠিক এটাই আপনাদেরকে পালন করতে হবে। তো সেই কারণে আপনাদেরকে না ফোন, না পেন পেন্সিল কিচ্ছু অ্যালাউ করবে না, না মন্ত্র কোন জায়গায় লিখতে দেবে, না মন্ত্র কোন জায়গায় বলতে দেবে, বেশি বাইরে তো বলতেই দেবে না অবশ্য, কি মনে মনে বলতে বলবে। আপনি দীক্ষার হল থেকে বেরিয়ে গেলে বাইরে বলবে আপনি মনে মনে জাপ করুন, জোরে জোরে জাপ করা যাবে না বাইরে, কেন কি ওটা অনেক গোপন মন্ত্র। ওই ঠাকুর যে আপনাকে মন্ত্র দিচ্ছেন ওই মন্ত্র সিদ্ধ করা, সেই কারণেই ওই মন্ত্র কাউকে বলা যায় না। আর যারা যারা দীক্ষা নেবেন তারা কিন্তু কোনো বাচ্চাকে কিন্তু নিয়ে আসবেন না। নিউ বর্ন বেবি যদি হয় অবশ্য কোনো বাড়ির লোকের কাছে দিয়ে যাবেন, কেন কি দীক্ষার হলে কোনো বাচ্চাদেরকেও অ্যালাউ নেই, এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ওরা ফলো করে, কোনো বাচ্চা অ্যালাউ করবে না। যারা দীক্ষার্থী, যারা দীক্ষা নেবে তারাই একমাত্র অ্যালাউ করবে। এবার যদি মা বাবা ছেলে মেয়ে পুরো ফ্যামিলি দীক্ষা নেয় তো আপনাদের পুরো ফ্যামিলিকে অ্যালাউ করবে। এবার যদি আপনার পুরো ফ্যামিলি চলে গেছে, আপনি একটা বাচ্চাকে নিয়ে আসেন, সেই বাচ্চা কথা বলতে পারছে, সবকিছু বুঝতে পারছে, কিন্তু তার বয়স অনেকটি কম, তাকে কিন্তু অ্যালাউ করবে না। 5-6 বছরের বাচ্চা, তাকে কিন্তু অ্যালাউ করবে না, তাকে বাইরে রেখে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে। সেই কারণে কোনো বাচ্চাদেরকে অ্যালাউ করে না দীক্ষার হলে। এটা আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফাইনাল ফর্ম ফিল আপ যখন করবেন, ওখান অফিস থেকে বলে দেওয়া হবে। আর যখন আপনি ফাইনাল ফর্ম ফিল আপ করবেন, অফিস থেকে আপনাকে একটি কাগজ দেওয়া হবে, ওই কাগজে আপনার নাম আর আপনার ডেট কবে, দীক্ষার ডেট কবে, আর আপনার গুরুদেব কে,
সমস্ত কিছু ওখানে লেখা থাকবে। আপনাদেরকে কি কি ক্যারি করতে হবে, কি কি ক্যারি করতে হবে না, সমস্ত কিছু ওই কাগজে লেখা থাকবে। প্রত্যেক বাংলাতেই লেখা থাকবে। আপনারা খুব আস্তে ধীরে ঠান্ডা মাথায় পড়বেন, তারপরে আপনারা পদক্ষেপ নেবেন। তো এটা গেল ফর্ম ফিল আপের ব্যাপার। এবার আমরা যাই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি গুরু মহারাজ জি। অনেক অনেক ভালো গুরুদেব, আমাদের ভীষণ আমাদেরকে ভালোবাসে গুরুদেব। আমাদেরকে অনেক অনেক গল্প, অনেক কথামৃত পাঠ শুনিয়েছেন দীক্ষার দিনকে। এবার দীক্ষার হলে কি কি হয়েছে, দীক্ষার হলের ভেতরে ওটা আমরা বলতে পারবো না, কেন কি দীক্ষার হলের ঘরের মধ্যে কি কি হয় ওটা একমাত্র দীক্ষার্থী এবং গুরুদেব আর গুরুদেবের অ্যাসিস্ট্যান্ট জানবে, আর কেউ জানবে না। তো সেই কারণেই আমরা বলতে পারছি না, উই আর রিয়েলি ভেরি সরি, কিন্তু আমরা বলতে পারবো না কি কি ওই দীক্ষার মঞ্চের ভেতর হয়েছে, ওখানটা কি কি হলো, দীক্ষার কি কি কথা, কি কি গল্প শোনালো, ওটা আমরা কিচ্ছু বলতে পারবো না। আমাদেরকে গুরুদেব আদেশ দিয়েছে এটাই সব বলতে না। আর যখন আপনারা যাবেন, আপনারা মানে ওরা বলেই দেবে যে কালো রঙের কোনো কিছু অ্যালাউ করবে না। আপনারা যদি মিষ্টি নিয়ে যান, অবশ্যই মাথায় রাখবেন যে কি মিষ্টি যাতে কালো জামটাম যাতে না হয়। শুকনো সন্দেশ বা শুকনো মিষ্টি, রস ভরা মিষ্টি অ্যালাউ নেই। শুকনো মিষ্টি বা সন্দেশ নিয়ে যাবেন সাদা রঙের, হোয়াইট কালার। আপনি কালাকাত নিয়ে যেতে পারেন, যে কোনো মন্ডা নিয়ে যেতে পারেন, যে কোনো মিষ্টি, যে কোনো আপনি কি বলে, আপনি আজকাল তো অনেক ভালো ভালো মিষ্টি বেরিয়ে গেছে, আপনি ওই মিষ্টি নিয়ে যাবেন। কিন্তু ওখান থেকেই বলে দেবে মন্দির থেকে। আমাদেরকে তো এই নিয়ম বলা হয়েছিল যে কি সাদা রঙের মিষ্টি সবাই নিয়ে আসবেন, কেউ কালো বা অন্য রঙের মিষ্টি অ্যালাউ করবে না। আর প্রত্যেকজন সাদা রঙের বস্ত্র পরে দীক্ষা গ্রহণ করবে। তো আপনারা সাদা রঙের বস্ত্র অবশ্যই পরে দীক্ষা গ্রহণ করতে যাবেন। অবশ্যই এই মাথায় খেয়াল রাখবেন যে কি আপনাকে যখন যেতে বলবে দীক্ষা নেওয়ার জন্য, ঠিক ওই টাইম আপনি বিফোর টাইম আপনি কাশীপুর উদ্যানবাটিতে এন্ট্রি নেবে, বিফোর টাইম। কেন কি অনেক বড় লাইন লেগে যায়, কেন কি অনেক ফল টল নিয়ে যায়, তো ফলও অনেক কেউ নিয়ে যায়। ফল তো নিয়েই যেতে হবে অফকোর্স, 5 রকমের ফল হোক বা 13 রকমের ফল হোক, হোয়াট এভার ইউ ওয়ান্ট, 5 রকমের ফল ম্যাক্সিমাম জন নিয়ে যায়। মিষ্টি অনেক কেউ নিয়েও যায় না, কিন্তু ধুতি ঠাকুরের জন্য বা শাড়ি টাড়ি মায়ের জন্য নিয়ে যায়। প্রণামী তো অবশ্যই নিতে হবে, একটি ঠাকুর প্রণামী, একটি গুরু প্রণামী। গুরু প্রণামী আপনাকে, ঠাকুর প্রণামী আগে থেকে কালেক্ট করে নেওয়া হবে, আপনাকে একটি বাস্কেটে দেওয়া হবে। আপনারা যা যা নিয়ে গেছেন বাস্কেটে সাজিয়ে রাখা হবে। আর অবশ্যই একটি ভালো আসন কিনে নেবেন, একটি ভালো সুন্দর টিকাউ আসন, যে কোনো আসন অ্যালাউ করে, আসন যাতে কালো রঙের আসন যাতে না হয়। আপনি ডিপ ব্লু বা লাইট ব্লু রঙের আসন নিতে পারেন, কিন্তু কালো রঙের আসন কিন্তু অ্যালাউ করবে না ওখানটা কোনো মতে। নিজের আসন নিজে ক্যারি করে নিয়ে যাবেন, অবশ্যই নিজের আসন নিজে পছন্দ করে কিনে নিয়ে যাবেন। আর যখন আপনি ওই আসন কিনবেন, ওই আসনের জন্য একটি কভার অবশ্যই বানিয়ে নেবেন। পর্দা যে আমরা বাড়িতে লাগাই না, পর্দার যে কাপড় হয়, পর্দার কাপড় দিয়ে আপনারা একটা কভার বানাবেন। মন্দির থেকেই বলে দেবে, মিশন থেকেই বলে দেবে যে কি আপনারা যে আসন নিয়ে এসেছেন, ওই আসনকে প্রোটেক্ট করার জন্য একটি কভার বানিয়ে নেবেন। হয়তো পর্দার কভার হোক বা যে কোনো কভার হোক, কিন্তু বানাতে বলবে, আপনারা অবশ্যই বানিয়ে নেবেন কভার। ঠিক কভার যে কোনো, আপনি যে কোনো রঙের কভার বানান না, যেমন আমরা কভার বানিয়েছি গেরুয়া রঙে, একদম বেলুর মঠে যে অরিজিনাল যে কালার গেরুয়া, আমরা গেরুয়া রঙের কভার বানিয়েছি। আর আপনারা যে আসন নিয়ে যাবেন, ওই আসন আপনারা যারা দীক্ষিত তারাই ওই আসনে বসতে পারবে।
যদি আপনারা ফ্যামিলির মধ্যে দীক্ষা নিচ্ছেন, প্রত্যেক জনে আলাদা আলাদা আসন, আলাদা আলাদা কভার থাকবে, আর কেউ এক জায়গায় বসে দীক্ষার মন্ত্র জাপ করবেন না। এক জায়গায় বসে একসাথে দীক্ষা মন্ত্র জাপ করবেন না। ভাবুন যে কি আপনারা 5 জন, হয়তো 4 জন একসাথে বসে গেল, একজন বাদ হয়ে গেল। যেমন মন্দিরে হয়, যেমন আমরা অঞ্জলি দিই দুর্গাপুজোর সময়, একটার পেছনে একজন দাঁড়িয়ে গেল অঞ্জলি দেওয়ার জন্য, ওরকম করবেন না। যদি অতই তাড়াহুড়ো থাকে, আপনি আলাদা নিজের সেপারেট প্লেস আলাদা করে বার করে নেবেন। কিন্তু একসাথেই যদি আপনারা ভাবুন যে কি ঠাকুর ঘরেই হয়তো করছেন, ঠাকুর ঘরে একসাথে সবাই ঢুকে গেল জাপ করতে, তাই কিনা? এরকম অনেকবার হয়। এরকম করার কোনো দরকার নেই। জাপ আপনাদেরকে সকাল বিকাল করতে বলবে। আপনি যদি বিকেলবেলা নাও করতে পারেন, আপনি শোবার টাইমে করুন, খেতে বসলে করুন, আপনি যে কোনো কাজ করছেন, যে মন্ত্র গুরুদেব আপনাকে দিয়েছে ওই মন্ত্র জাপ করুন। কি হয়েছে? আসনে বসে আপনি তখন করবেন যখন আপনার শরীর মন চাইবে, তখন কোনো জোর জবরদস্তি না। আর আসনে বসে যখন আপনি জাপ করবেন, অবশ্যই জোরে জোরে জাপ করবেন না। মন্ত্র যাতে কেউ বাইরের লোক শুনতে যাতে না পারে, বাইরের কেউ যাতে শুনতে না পারে। মন্ত্রটা ভীষণ গোপন, বারবার এক কথা বলছি, মন্ত্র ভীষণ গোপন। এবার একটা কথা এগোই, যখন আপনাদেরকে মন্ত্রটা দেওয়া হবে, মন্ত্র দেওয়ার পর সবাইকে গ্রুপে ডাকবে, গ্রুপে ডেকে পড়ানো হবে এই মন্ত্রটি কি, তোরা কি পড়লি আমাদেরকে পড়ে শোনা। তো আপনাদেরকে সঠিক মন্ত্র পড়ে গুরুদেবকে শোনাতে হবে, এটাই ওখানকার নিয়ম। যদি আপনারা প্রোনাউন্সিয়েশন ভুল করেন, তাহলে ওখান থেকে গুরুদেব অবশ্যই ঠিক করে দেবে প্রোনাউন্সিয়েশন, নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। তো এটা গেল দীক্ষার ব্যাপারে। এবার আমি আসি দীক্ষা নেওয়ার পর কি কি করতে পারবেন আসনে বসে। দীক্ষা নেওয়ার পর যদি কারোর বাড়িতে নিত্য পুজো বা নিয়মিত পুজো হয়, ঠাকুর দেবের প্রতিষ্ঠা আছে, তার পুজো করবেন, খুব মন চাইছে যে কি আসনে বসে, তো প্রথমে আপনাকে ওই আসনে বসে নিজেকে শুদ্ধ করতে হবে গঙ্গা জল দিয়ে। শুদ্ধ করার পর আপনি প্রথমে গুরু বন্দনা, মায়ের প্রণামী মন্ত্র, ঠাকুরের প্রণামী মন্ত্র পড়ে, যেই জাপ করার জন্য মন্ত্র দিয়েছে ওই মন্ত্র 108টি বার হাতে কর গুনে জাপ করতে হবে। আমাদেরকে হাতে কর গুনে শেখানো হয়েছে। এবার হাতে কর গুনে প্রথম দিন অনেক কেউ নাও পারে করতে, নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। যারা হাতে গুনে করতে পারে না, তারা রুদ্রাক্ষ মালা নিয়ে যাবেন যে কোনো দিন, দীক্ষার দিনকে নিয়ে যাবেন না, দীক্ষার ডেট ছাড়া অন্য যে কোনো দিন নিয়ে যাবেন। যে এই গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষিত হয়েছেন, ওই গুরুদেব আপনার সামনেই ওই রুদ্রাক্ষ মালা শোধন করে দেবে, তারপরে আপনি ওই রুদ্রাক্ষ মালায় জাপ করতে পারবেন। আর অবশ্যই পুজোয় বসার আগে মন্ত্র জাপ করে বসবেন, তারপরে পুজো শুরু করবেন। এটা কিন্তু হুকুম করে দিয়েছে, এটা কিন্তু আমাদের আদেশ দিয়েছে আমাদের গুরুদেব। এবার আমি কয়েকটা প্রশ্নের মধ্যে আসি, যে প্রশ্ন আমরা বই খুঁজে পেয়েছি, আমি ইংলিশ হিন্দি মিলিয়ে লিখেছি, সেই কারণে হয়তো প্রোনাউন্সিয়েশনে হয়তো ভুল হতে পারে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। তো ইংলিশে কয়েকটা লিখেছি, অনেকে হিন্দিতেও লিখেছি আমি। তো প্রথম প্রশ্ন, যে রিটেন অফ মন্ত্র দীক্ষা বুক স্বামী ভূতেশানন্দজি মহারাজ, রাইটার অফ ঠাকুর জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী কে লিখেছিলেন? স্বামী তেজস্বানন্দজি মহারাজ। মা শারদা জীবনী কে লিখেছিলেন? স্বামী নিরাময়ানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দ জীবনী কে লিখেছিলেন? স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ। 5 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ ঠাকুরের বাবার নাম কি? ক্ষুদিরাম চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, যে কিছু বলতে পারেন। ঠাকুরের মায়ের নাম কি? চন্দ্রামণি দেবী। দীক্ষা মন্ত্র মানে কি? এটা আমি হিন্দিতে লিখেছি, এটার অ্যান্সার বুঝে যাবেন। कुछ काम करने का संकल्प या व्रत
ग्रहण करना, उसको दीक्षा के नाम से जाना जाता है। और दीक्षा का असली महत्व ये है कि अपने आप को शुद्धिकरण करना, दीक्षा के मंत्र से अपने आप को भगवान के ओर सौंप देना, गुरुदेव के श्री चरणों में अपना जीवन दे देना, वही दीक्षा का असली महत्व होता है। कुछ काम करने का संकल्प करना या व्रत ग्रहण करना को ही दीक्षा कहा जाता है। রামকৃষ্ণ দেবের জন্ম কোন জায়গায় হয়েছিল এবং কোন সালে হয়েছিল? ইংলিশে বলছি। 18 ফেব 1836 কামারপুকুর। ঠাকুরের মৃত্যু কোন জায়গায় হয়েছিল? 16 আগস্ট 1886 কাশীপুর উদ্যানবাটি, যেখান থেকে আপনারা দীক্ষা নেবেন, কাশীপুর উদ্যানবাটি, সোমবার 50 ইয়ার্সে, যখন ঠাকুর 50 ইয়ার্সে ছিল। ঠিক। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মদিন কোন দিনকে ছিল? 1775 ইয়ার। এটা কিন্তু ডেট আর মান্থ কিন্তু মেনশন নেই, ইয়ার মেনশন আছে 1775। চন্দ্রামণি দেবীর জন্ম কোন সালে হয়েছিল? 1791। শ্রী শ্রী মা শারদার জন্ম কোন সময় হয়েছিল? এটা বাংলা ক্যালেন্ডার অনুসারে লেখা আছে 8ই পৌষ 1268 পৌষ 1260 ইয়ার্সে হয়েছিল। শ্রী শ্রী মা শারদার মৃত্যু দিবস 20 জুলাই 1920 সালে হয়েছিল। শ্রী শ্রী মা শারদার মায়ের নাম হচ্ছে শ্যামা সুন্দরী দেবী। শ্রী শ্রী মা শারদার বাবার নাম হচ্ছে রামচন্দ্র মুখোপাধ্যায়। স্বামীজির বাবার নাম বিশ্বনাথ দত্ত। স্বামীজির ডেট অফ বার্থ 12 জানুয়ারি 1863। স্বামীজির মৃত্যু কোন সালে হয়েছিল, কোন ডেটে হয়েছিল, কোন জায়গায়? 4 জুলাই 1902-তে বেলুড় মঠ। বেলুড় মঠে স্বামীজি নিজের দেহ ত্যাগ করেছিলেন। উনি যখন ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় উনি নিজের দেহ ত্যাগ করে চলে যান। কত বয়সে নিজের প্রাণ ত্যাগ করেছেন? 39 ইয়ার্স ওল্ডে, যখন স্বামীজি 39 ইয়ার্স ওল্ডে ছিলেন। আর এখানটা আরেকটি প্রশ্ন একটি অ্যাড হবে, আমি অ্যাড করতে ভুলে গেছি, না হয়তো কোন লিখেছি কিন্তু ভুলে গেছি লিখতে। স্বামীজির মাতার নাম কি? ভুবনেশ্বরী দেবী ওনার মাতার নাম, অবশ্যই মনে রাখবেন। এবং স্বামীজির জন্মস্থান কোন জায়গায়? শিমুলপল্লী, কলকাতা। বেলুড় মঠ কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? 9 ডিসেম্বর 1898 ইয়ার্সে প্রতিষ্ঠা হয়েছিল। স্বামীজি প্রথম ভাষণ কোন জায়গায় দেন? আমেরিকা চিকাগো তে দেন উনি প্রথম ভাষণ, কলম্বাস হল, অন 11 সেপ্টেম্বর 1893-তে। রামকৃষ্ণ ঠাকুর যখন জন্মগ্রহণ করে, ওনার গদাধর নাম তো ওনার আসল নাম, কিন্তু গদাধরের আগেও ওনার একটি নাম ছিল যেটা কারোর পছন্দ হয়নি, সেই কারণে ওই নামটি পাল্টে দিয়ে গদাধর নাম রাখা হয়। গদাধরের আগের নামটা কি ছিল রামকৃষ্ণ ঠাকুরের? শম্ভুচন্দ্র নাম ছিল, তারপরে ওটাকে পাল্টে দিয়ে গদাধর নাম হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বড় ছেলে ছিল রামকুমার চট্টোপাধ্যায়, তারপরে একটি কন্যা সন্তান হয় কাত্যায়নী, তারপরে গদাধর জন্মগ্রহণ করে, তারপরে সর্বমঙ্গলা। ওনার 2 ছেলে 2 মেয়ে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তো এটা হচ্ছে 23টি কোশ্চেন যেটা আমি এই বই দেখে বানিয়েছি। আশা করছি আপনারা এই কোশ্চেনের মধ্যে থেকেই, যদি অরবিন্দ মহারাজ আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে এই প্রশ্ন সেম থাকবে, তা আপনাদেরকে অনেকটা হেল্প করে দেওয়া হলো। তো আশা করছি আপনারা এই ভিডিও খুব ভালো লেগেছে।
অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর স্বামীজি, ঠাকুর, মা সবাই আপনাদের সবার ওপর কৃপা দৃষ্টি চিরকাল বজায় রাখুক। ভিডিও বন্ধ করার আগে ঠাকুরের মন্ত্র জাপ করে আমি ভিডিওটি অফ করব। एव स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपाय श्रीरामकृष्णाय अवताराय ओम नमो श्रीरामकृष्णाय नमो नमः। ओम नमो श्रीरामकृष्णाय नमो नमः। ओम नमो श्रीरामकृष्णाय नमो नमः। जननीं शारदा देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मसेवोत्स्कृत्य प्रणमामि मुहुर्मुहुः। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशक्ते हरे देवी नारायणी नमोस्तुते। जय 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 श्री गुरु महाराज जी की जय। जय श्री श्री महामाई की जय। जय स्वामी जी गुरु महाराज जी की जय। जय दुर्गा माई की जय। जय गंगा माई की जय।